লাখ মোট 86 কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং এই অভিযানে নেতৃত্ব ছিলেন বগুড়া সদর সার্কেল জনাব শরাফত এবং তার সাথে ছিলেন ডিবির চৌকস দল। একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরাফতের নেতৃত্বে গোয়েন্দা দলের চৌকস দলটি মাটিতেল এলাকায় অবস্থান করে। দুপুর 2টায় তারা একটি তথ্য পায় যে একটি গাড়িতে করে প্রাইভেট কারে করে মাদকদ্রব্য বহন করা হচ্ছে এবং তারা এই জন্য তল্লাশি চৌকি বসিয়ে গাড়িগুলো চেক করতে থাকে। পরবর্তীতে যখন একটি গাড়িকে সন্দেহ হয়, সেই গাড়িটিতে যখন তারা ইশারা করে থামতে বলে, সেই গাড়িটি তাদের নির্দেশনা অমান্য করে এটা মাটিডালি হয়ে সাবগ্রামের দিকে যেতে থাকে। এ পর্যায়ে এটি এবং এই গাড়িটির পেছনে পুলিশ সুপার সদর সার্কেল এবং গোয়েন্দার দলটি, বগুড়া জেলা গোয়েন্দা দলটি তারা ধাওয়া করে এবং এক পর্যায়ে গাবতলী এলাকার সন্ধ্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটিকে তারা থামায়। আমরা গাড়ি থামিয়ে এই গাড়ির ড্রাইভার নজরুল ইসলাম এবং যে আরেকজন ছিল বাবুল, এই দুজনকে তারা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রাইভেট কারটি সিলভার রঙের প্রাইভেট কার ছিল। দুজনকে জিজ্ঞাসাবাদ করে তারা পরবর্তীতে তারা জানায় যে তাদের গাড়িতে ব্যাগ ডালা রয়েছে, সেখানে মাদকদ্রব্য রয়েছে এবং তারা এই ব্যাগ ডালা নিরীক্ষা করতে গিয়ে দেখে যে এখানে গাঁজা সদৃশ্য বস্তু রয়েছে। এ পর্যায়ে একের পর এক তারা 20টি প্যাকেট উদ্ধার করে। পরবর্তী ওজন দিয়ে দেখা যায় যে সেখানে 86 কেজি গাঁজা, শুকনো গাঁজা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কুড়িগ্রাম জেলা থেকে নিয়ে আসছিল, কুড়িগ্রাম জেলা থেকে এই অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছিল এবং এটা উত্তরবঙ্গ হয়ে একটি নির্দিষ্ট রুটে যাওয়ার কথা ছিল। গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে বাবুল, তার বিরুদ্ধে ইতিপূর্বে 2টি মাদক মামলা রয়েছে এবং আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছি যে সে এটা কার কাছে পৌঁছাতে চেয়েছিল এবং কীভাবে সে সংগ্রহ করেছিল এবং এটা আমাদের লক্ষ্য ছিল যে সে আসলে এটা কোত্থেকে পাচ্ছে এবং এর ফাইন্যান্স কে করছে এবং যারা নিচ্ছে তারা কি নিয়মিত গ্রাহক কিনা বা নিয়ে তারা কোথায় পাঠিয়ে দেয়। তো আমরা এখন এটা যেহেতু মামলা হয়ে যাচ্ছে, মামলা হয়ে আমরা আরও তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে এই মাদকের রুট, ফাইন্যান্স যে করে এবং গ্রাহক কারা এবং এর সাথে আর কারা সংশ্লিষ্ট সে সংক্রান্ত বিষয়। এবং আপনারা জানবেন যে আমাদের সুযোগ্য পুলিশ সুপার যারা সুজিত কুমার চক্রবর্তী বিপিএম স্যার, বর্তমান অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত স্যার, এই তথ্যটি জানার পরেই আমাদেরকে দিক নির্দেশনা দেন। আমরা দিক নির্দেশনা দেওয়ার পরেই স্যার অতিরিক্ত পুলিশ সুপার সদর স্যারকে শরাফতকে স্যার নির্দেশনা দিয়ে দেন এবং সেই নির্দেশনা আলোকে ডিবিকে নিয়ে একটি সফল অভিযান পরিচালিত হয় এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে বগুড়া জেলা পুলিশ দ্বারা, বগুড়া জেলা ডিবি দ্বারা একটা মাদকের বড় চালান উদ্ধার করা সম্ভব হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই সবসময় থাকবে। আমাদের পুলিশ সুপার নির্দেশনায় আমরা আরও বিভিন্ন কৌশল অবলম্বনে কীভাবে অবৈধ মাদকদ্রব্য বা অবৈধ অস্ত্র উদ্ধার করা যায় সেই ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। এটা আমার অ্যাক্টিভ লোক না, আর আগে ইনঅ্যাক্টিভ ছিল। মানে এর মানে এমন হচ্ছে, এমন চলাচল ইচ্ছে পাউডার দিয়ে ঠান্ডা হচ্ছে না না
এখন বেশি আসা পারবে না